কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি তো বাড়ি এসেছি, আপনাদেরকে বলেছি গত ভিডিওতে। আম্মু দুপুরের জন্য রান্না বসিয়েছে, তো আমি ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি। তো আম্মু আজকে পেঁপে দিয়ে মুরগির মাংস রান্না করবে। ওখানে মুরগিটা ভিজিয়ে রাখছে আর এদিকে পেঁপেটা ভেজে নিচ্ছে। আর এদিকে দেখেন রোদ্রের ভিতরে বাইরে বসে বসে কিন্তু রান্না করতে বেশ ভালো লাগে। এখানে আমাদের গাছে আবার ফুল এসছে পুঁইশাকের, এটাও কিছুদিন পর খাওয়া যাবে। তো তারপর আম্মু মশলাটাও বেটে নিয়ে আসছে। এখানে আম্মু লাল মরিচ, আদা রসুন আর জিরা, এলাচ, দারচিনি এগুলাই বেটে নিয়ে আসছে। আম্মু সবকিছুই বেটে রান্না করে, আর মাংসটা কিন্তু বেটে রান্না করলেই খুব মজা লাগে। এতটুকুই শেয়ার করবো আর কি। তো দেখেন মশলাটা কষতে দিয়ে দিয়েছে, আর কি সুন্দর যে কালার আসছে কি বলবো। তো তারপরে মশলাটা একটু কষানোর পরে তারপর দারচিনি, এলাচ, জিরা বাটাটা এখানে দিয়ে দিল। তারপরে একটু হলুদ গুঁড়াও দিয়ে দিয়েছে। আম্মু ওই দিক থেকে দিচ্ছিল আর আমি একটু নাড়াচাড়া করছিলাম, আমার বেশ ভালোই লাগে। তো এখানে আম্মু মাংসটা দিচ্ছে আর আমিও একটুখানি মিশাচ্ছিলাম, কারণ নিচে আবার পুড়ে যাবে, যার জন্য আমি একটু নাড়াচাড়া করলাম আর আম্মু দিক থেকে দিচ্ছে। বলবো মশলার কালারটা এখনই তো মনে হচ্ছে কাঁচাই খেয়ে ফেলে, এত সুন্দর একটা কালার আসছে, আপনারা দেখেও নিশ্চয়ই বুঝতে পারছেন। তো তারপরে একটুখানি কষানোর পরে এখানে ভেজে রাখা পেঁপেগুলো দিয়ে দিচ্ছে, আর পেঁপে দিয়ে কিন্তু মুরগির মাংস খুব ভালো লাগে। এখানে একটু কষতে আম্মু দিয়ে দিল। তো এই পাশ থেকে কষানো হলে আম্মু আমার জন্য একটুখানি মুরগির মাংস দিচ্ছে। আমার কিন্তু কষানো মাংস খেতে খুব ভালো লাগে, কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু জানাবেন। তারপর আম্মু ঝোলের জন্য পানি দিয়ে দিল, আর এই তো মাংসটাও রান্না হয়ে গিয়েছে। আম্মু ঘরে নিয়ে আসছিল, তো আমি একটুখানি ফাইনাল লুকটা আপনাদেরকে দেখাইলাম। দেখুন কতটা লোভনীয় হয়েছে, মাংসের কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।